নিটের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন আসানসোল শিল্পাঞ্চলের অন্তর্গত জেকে নগরের কল্যাণ চট্টোপাধ্যায়, যার প্রাপ্ত নম্বর 686। ছেলের এই সাফল্যে কল্যাণের মা বাবা তথা সকল প্রতিবেশীরা উচ্ছ্বাসিত এবং আবেগতাড়িত। কল্যাণকে মিষ্টিমুখ করিয়ে খুশির মুহূর্ত ভাগ করে নেন তার বাবা ও মা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার এই সাফল্যের খবর শুনে বাড়ি এসে দেখা করে তাদের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। প্রথম স্থান অধিকারী কল্যাণ চট্টোপাধ্যায়কে ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কল্যাণ চট্টোপাধ্যায়ের বাবা ভৈরব চট্টোপাধ্যায় পেশায় ACL এর এক কর্মচারী। তিনি জানান, আগামী 30 তারিখ দেশের প্রধানমন্ত্রী দেখা করবেন, এছাড়াও 31 তারিখে রাষ্ট্রপতি দেখা করবেন তার ছেলের সঙ্গে। কল্যাণের এই সাফল্যে সভাপতি শিল্পাঞ্চল জুড়ে এক খুশির আবহ। কল্যাণের এহেন সাফল্যে সমগ্র শিল্পাঞ্চলবাসীর বুক গর্বে ভরে উঠেছে। কল্যাণ চট্টোপাধ্যায়ের স্বপ্ন আগামী দিন বড় ডাক্তার হয়ে দেশে সেবা করা। ইন্টারমিডিয়েট 4 পর্যন্ত, এখানে তারপরে 5 থেকে 7 পর্যন্ত নারায়ণ, আর তারপরে 8 থেকে 12 নর্থ, জানানোর পর 11 থেকে কোচিং করছি। ফিজিক্স ওয়ালা থেকে অনলাইন কোচিং করছি। মানে ইচ্ছাই ছিল ডাক্তার অনেক। জি অ্যাডভান্সও আপনার 117 র্যাঙ্ক করেছে। মুম্বাই IIT-তে কিসে পেয়েছে না, এটা কিছু হয়েছিল, রিভিউ টিভিউ করা হয়েছিল। हाँ এটা বাইপোর্ট पहले छोड़ा था तो दिया था, किया मैसेज, फिर मैसेज किया तब जाके रिव्यू हुआ, तब इसका কিছু বলবে। ডেলি 8 থেকে 10 ঘন্টা পড়তাম, রেগুলার প্র্যাকটিস আর মডুলার ডেলি কোচিং করি পড়া, ডেলি টেস্ট প্র্যাকটিস করি পড়া এই র্যাঙ্ক এসেছি। আগামী দিনে কি হওয়ার স্বপ্ন রয়েছে? বড় ডাক্তার, নিউরো সার্জারি। পড়াশোনা কোথায়, কি AIMS বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছো বা কার? সব গোটা ঘরের থেকেই মা বাবা দিদি সবাই খুব সাহায্য করিয়েছে। আগের দিনে AIMS দিল্লিতে MBBS করি পড়া, তারপর MD নিউরো সার্জারি। যখন পরীক্ষাটাকে দিয়ে ভয় লাগছিল তখন ভয় বলে আর কোনো জিনিস অনেক দ্বারা পরীক্ষা আগে থেকে প্র্যাকটিস করা ছিল, সেই জন্য মেন পরীক্ষাতে ভয় লাগে না। এই যে অল ওভার ইন্ডিয়াতে প্রথম স্থান, আজকে কতটা আনন্দ? অনেক আনন্দ। অন্যদের জন্য কি বলবেন? অন্যদের অন্যান্য ভালো করে পরিশ্রম করি করতে চাক, আর ডেলি রেগুলার টেস্ট প্র্যাকটিস আর ডেলি পরিশ্রমে অল ইন্ডিয়া র্যাঙ্ক ভালো আসতে পারে। আমরা জানতাম, ও বলেছিল যে মোটামুটি 1 থেকে 100-র মধ্যে আসবে কি, তো কিন্তু ওটা তো জানতো না যে আরও কে কেমন পরীক্ষা দিয়েছে। কিন্তু আমরা খুবই আনন্দিত আছি। আর ও বলেছিল যে AIMS-এ আমি দেবো। ও আগের বছর ভালো করেছিল কিন্তু কোনো কারণে হয়নি, যার জন্য এই বছর AIMS-এ নিয়ে নিয়েছে এবং দিল্লি AIMS-এই নিল, দিল্লি ইয়েতে ছিল। আর ওকে আমাদের কোনো দিন পড়তে বস কোনো দিন বলতে হয়নি, বরং যে আমাদেরকে বলতে হতো যে আর পড়িস না। এবার আমি হয়তো বাথরুমের জন্য রাত 12টা 1টায় উঠতাম, তখনও দেখছি লাইট জ্বলছে, ওই ঘরে ও থাকতো। ওকে ওই ঘরটা আমরা ফ্রি করেছিলাম। কিন্তু আমি যে লাইট অফ করে মানে বকাঝকা করে শুয়াতাম, বলে কাল সকালে আবার ভোর 5টাতে আবার উঠে যেত। ছেলের স্বপ্ন কি আছে আগামী দিনে? ও ভালো ডাক্তারই হতে চাই এবং মানে দেশের সেবাও করবে, আমরাও সেরকম ইয়ে করবো। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও আপনাদেরকে কোনো চিঠি বা মেসেজ মেল দিয়েছে। কি 30 তারিখে আপনার 4টা থেকে 5 মিনিটের জন্য কথা বলবে। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আপনার 31 তারিখে 10টা থেকে 5 মিনিটের জন্য, মানে 10 মিনিট আগে থেকে তৈরি থাকতে বলেছে ওকে। কিন্তু কথা বলি আমাদের খুবই আনন্দ। কখনো ভেবেছিলেন যে ছেলের আজকে না, ও ছোট থেকে খুব ডিসিপ্লিন। ও যখন বাচ্চা ছিল তখনই কোথাও যদি নিয়ে যেতাম বা স্কুল যেত, তোর প্যান্টের পকেটে চকলেটের সব ইয়েগুলো কভারগুলো আসতো, ঘরের ডাস্টবিনে ফেলতো। বাইরে রাস্তাতে বাস স্ট্যান্ডে কেউ চকলেট দিলে ওইখানে বাইরে ফেলতো না। মানে ওকে মানে ডিসিপ্লিনও শেখাতে না, মানে সে জন্মজাত যেটা হয় না ওইটাই করেছে। এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, এটা কখনো স্বপ্নের? না, ওইগুলো স্বপ্ন ভাবিনি। আমরা ভেবেছিলাম যে কোনো সরকারি ইয়েতে পাবে, এটা কখনো ভাবতেন না। কতটা আজকে ছেলের এই র্যাঙ্কের জন্য কতটা গর্ববোধ করছে? খুবই গর্ববোধ করছে এবং আমাদের সব রিলেটিভরাও খুব গর্ববোধ করছে। এখন যারা, আমার তো ভালো লাগছে যারা কলিয়ারির লোকেজনকে ছোট করে দেখায়, তারা আজকে দেখে যাক যে এই কলিয়ারির এক সন্তান, কলিয়ারিতে বাবা চাকরি করেন, মা দেখাশোনা করেন, তার সন্তান আজ
নিটে অল ইন্ডিয়াতে প্রথম র্যাঙ্ক পেয়েছে, এবং এটা শুধুমাত্র বেঙ্গলের জন্য না, মানে কী বলবো, যে কোল ইন্ডিয়ার সঙ্গে যারা যারা যুক্ত সবার কাছে এটা গর্বের জিনিস। আর আমাদের জন্য তো বটেই, যেহেতু আমরা কোলিয়ারিতে ছোটো থেকে বড় হয়েছি, এবং পশ্চিমবঙ্গ যারা সরকারে যারা আছেন তাদেরও এটা নিয়ে গর্ব করা উচিত, এবং সারা দেশের জন্য এটা গর্বের বিষয়। আমরা খবর পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি ওর সঙ্গে কথা বলবেন বলেছেন, রাষ্ট্রপতিজি কথা বলবেন, এবং ও এমসে ভর্তি হতে চলেছে। এটা আমাদের কাছে জাস্ট এই আনন্দ আমরা জাস্ট শেয়ার করার জন্য আজ এসেছি। মা বাবার তো আনন্দিত আছেনই, আমরা ওকে নিয়ে গর্ববোধ করছি, এই ফিলিংটার আমাদেরকে আজ টেনে নিয়ে এসছে এখানে।